দর্শক, এক দফা দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এই কর্মসূচি দিয়েছেন তারা। সেখানে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, আমরা যেমনটা বলেছি যে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা তারা হচ্ছে ডিপ্লোমার এই ডিগ্রিকে হচ্ছে সমমানের করতে চাচ্ছে। এই দাবি তারা নিয়েছেন যে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমানে করতে হবে। এই দাবি তারা কেন করছেন এবং একই সাথে এই দাবির প্রেক্ষিতে শাহবাগের অবস্থা আসলে এখন এই মুহূর্তে কি? দর্শক, এই মুহূর্তে আমরা শাহবাগে যেতে চাই। আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত আছেন ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রি সমমানের দাবিতে যে আন্দোলন চলছে সে খবর জানানোর জন্য। এখানে যারা নার্সিং স্টুডেন্ট এবং নার্সিং থেকে যারা পাশ করে ডিপ্লোমা করে যারা এখানে আছে সেই স্টুডেন্টরা এখানে শাহবাগ বিকেল থেকে দুপুর থেকে এখানে অবস্থান নিয়েছে এবং পুরো শাহবাগ হচ্ছে এখানে অবরুদ্ধ অবস্থায় আছে। কোনো যানবাহন চলতে পারছে না, শুধুমাত্র জরুরি রুগী যারা হসপিটালে এসেছে তারা এখানে চলাচল করতে পারতেছে। যারা এই যে ডিপ্লোমা নার্সিং স্টুডেন্ট যারা আছে তারা এখানে এসে তাদের দাবি হচ্ছে তারা উচ্চ মাধ্যমিক পাশ করে এই নার্সিং ভর্তি হয় এবং এই নার্সিং তারা 3 বছর মেয়াদী পড়াশোনা করে এবং 6 মাসের একটি ইন্টার্নশিপ করে, তারপর তারা নিবন্ধন পরীক্ষা দিয়ে নার্সিংয়ের জন্য কোয়ালিফাই করে। তো এই এত দীর্ঘ একটি পড়াশোনা করে 3 বছর মেয়াদী তারপরে 6 মাসের একটি ইন্টার্নশিপ করার পরও তাদের এই ডিগ্রিটাকে উচ্চ মাধ্যমিক সমমানের দেওয়া হয়েছে। সেই জন্য তারা বলছে যে এটা একটি বৈষম্য, কারণ উচ্চ মাধ্যমিক পাশ করেই তারা এখানে ভর্তি হচ্ছে, তারপরেও যে 3 বছর মেয়াদী ডিগ্রিটি কমপ্লিট করলো তারপরও তারা উচ্চ মাধ্যমিক কেন হবে? সেই জন্য তারা দাবি করছে যে তাদের যে ডিগ্রিটি বা ডিপ্লোমাটি এটি একটি স্নাতকের সমমান দেওয়ার জন্য। এখানে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করলেও এই আন্দোলনে কোনো সুরাহা পাচ্ছে না। আজকে পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের কাছে এসেছিলেন, তারা এসে জানিয়েছেন যে তাদের কাছ থেকে তারা আন্দোলনকারীদের একটি প্রতিনিধি যেন মন্ত্রণালয়ে গিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করে, তারা সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে, কারণ এর আগেও তারা বৈঠক করে কোনো ধরনের ফলাফল পায়নি। এখানে যারা আন্দোলনকারী আছে তাদের মধ্যে থেকে আমি 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করছি। তানিয়া, আচ্ছা, আপনাদের আন্দোলন আসলে দাবিগুলো কি এবং আপনাদের দাবির পক্ষে যুক্তিকতা কি আসলে? জি, ধন্যবাদ। আজকে আমাদের এক দফা দাবি নিয়ে আমরা আজকে আমাদের এই মহাসমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আপনারা হয়তো জানেন যে আমাদের একটা দাবি যে আমাদের উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমরা 3 বছর যে পড়াশোনা করছি, এই পড়াশোনা শেষ করার পরে আরও 6 মাস আমরা ইন্টার্নশিপ করছি এবং আমাদের রেজিস্টার্ড নার্স হওয়ার জন্য আমাদের লাইসেন্সিং পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সেখানে আমাদেরও আরও প্রায় 6 মাস লেগে যায়। তাহলে দেখা গেছে আমাদের 4 বছর মেয়াদি একটা লং টাইম আমাদের চলে যায়। এখন 4 বছর আমরা শেষ করছি উচ্চ মাধ্যমিক পড়ার পরে এবং যে সার্টিফিকেটটা পাচ্ছি সেটাকে মান দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের। তাহলে দেখেন যে বাংলাদেশে মানে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও আমরা সেম একবারে মানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে পাচ্ছি, তাহলে এটা একটা বৈষম্য। আপনারা জানেন যে এর আগে আমাদের অনেক দিন ধরে এটা মানে চলমান রয়েছে আমাদের এই আন্দোলন, কিন্তু বিভিন্ন সময় সচিবালয় থেকে আমাদের আশ্বস্ত করে যে তোমাদের এই মিটিং পজিটিভ, কিন্তু আমাদের আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে সর্বশেষ এই বিষয়ে খবর জানানোর জন্য।